নমস্কার, আমি সৃজিতা ম্যাম। লার্নিং পেডাগজিতে সকলকে আবারও একবার স্বাগত। আজকের আমরা উপপাদ্য তন্ত্রের এপিসোড 2 নিয়ে চলে এসেছি। আজ আমরা বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য থেকে একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের উপপাদ্য হলো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এটা একটি অকেন্দ্রীয় বৃত্ত, যার মধ্যে এবি হলো একটি স্পর্শক। আমাদের প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি, অর্থাৎ এই স্পর্শকের ওপর বৃত্তের যে ব্যাসার্ধ রয়েছে সেটা লম্বভাবে অবস্থিত রয়েছে। তার জন্য আমরা অঙ্কন করে নেব এবি কে স্পর্শকের ওপর যে কোনো একটি বিন্দু আমরা কিউ নিলাম। এই ও কিউ বিন্দুদ্বয়কে এবার যোগ করব। বৃত্তের যে বিন্দুতে এটা টাচ করেছে সেই বিন্দুতে নাম দিলাম আর। চলো তাহলে প্রমাণ করা যাক। দেখো, এবি স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়াও আরও একটি বিন্দু রয়েছে কিউ, যেটা বৃত্তের বাইরে অবস্থিত রয়েছে। এবার ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করেছে, সেটা ধরা গেল আর বিন্দুটি। তাহলে আমরা বলতে পারি যে এই ও আরটা ও কিউ এর থেকে ছোট। আবার আমরা বলতে পারি ওপি আর ও আর সমান। কেন? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, সেক্ষেত্রে সমান। তাহলে আমরা এক্ষেত্রেও বলতে পারি কি, যে ওপিটা ও কিউ এর থেকে ছোট। বৃত্তের কেন্দ্র থেকে এবি স্পর্শকের ওপর যত সরল রেখাংশই আমরা অঙ্কন করি না কেন, তাদের মধ্যে আমরা বলতে পারি কি ওপিটা সবচেয়ে ক্ষুদ্রতম রেখাংশ, সরল রেখাংশ। আবার আমরা দেখি কি যে ক্ষুদ্রতম দূরত্বই হলো কিন্তু লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে আমরা সহজেই প্রমাণ করতে পারবো যে ওপি লম্ব এবি। আমাদের তাহলে এই উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল। তোমাদের যদি কোনো উপপাদ্য বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে, বা এছাড়াও অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও এবং আমি তোমাদের সেই কমেন্ট থেকে তোমাদের সেই সমস্যার সমাধান করতে অবশ্যই সচেষ্ট হব। ধন্যবাদ সকলকে।